দীর্ঘদিন নিজেকে আলোচনার বাইরে রাখলেও এখন আবার নিজেকে টক অফ দ্য ওয়ার্ল্ডে পরিণত করেছেন কিম জং উন। একদিকে নিজেদের তৈরি ভয়াবহ রণতরীর সফলতার বার্তা, অন্যদিকে পুতিনের কাঁধে কাঁধ। এই খবরে আবারও উত্তপ্ত বিশ্ব রাজনীতির মঞ্চ। রাশিয়াকে সরাসরি সৈন্য পাঠানোর খবর প্রকাশ করে প্রথমবারের মতো প্রকাশ্যেই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনে চলমান যুদ্ধের শুরু থেকে কিম জং উনের সরকার নানা রকম সমর্থন দিলেও এবার আনুষ্ঠানিকভাবে স্বীকার করল উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার মাটিতে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। পরিস্থিতির নাটকীয় মোড় আসে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানের পর। ওই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাব্য শান্তি আলোচনার অগ্রগতি হয়। ঠিক সেই আবহেই বিশ্ব সম্প্রদায় যখন আশার আলো দেখতে শুরু করে, তখন কিম জং উন যুদ্ধের ময়দানে সরাসরি নেমে পড়ার সিদ্ধান্ত নেন, যা গোটা কূটনৈতিক চিত্রকেই বদলে দিয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। উত্তর কোরিয়া ও রাশিয়ার সম্পর্ক নতুন কিছু নয়, তবে গত কয়েক বছরে এই বন্ধুত্বের গভীরতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেড়েছে। 2024 সালে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক সামরিক সহযোগিতা চুক্তি সই হয়। এরপর থেকে উত্তর কোরিয়া রাশিয়াকে আর্টিলারি শেল, ক্ষেপণাস্ত্র, এমনকি দূরপাল্লার ড্রোন সরবরাহ করে আসছিল। এখন সরাসরি সৈন্য পাঠিয়ে সেই সম্পর্ককে সম্পূর্ণ সামরিক জোটের পর্যায়ে নিয়ে গেল। ওয়াশিংটন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যকার আলোচনা আলোর মুখ দেখার আগেই তাতে নতুন করে আগুন লাগালেন কিম। বিশ্লেষকরা বলছেন, কিম জং উন মূলত দুটি কারণে এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। প্রথমত, রাশিয়ার সঙ্গে আরও গভীর সামরিক ও রাজনৈতিক মৈত্রী গড়ে তোলা, যাতে ভবিষ্যতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মোকাবেলায় মস্কোর সমর্থন পাওয়া যায়। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের নেতৃত্ব গঠিত পশ্চিমা জোটের চাপের বিরুদ্ধে শক্তির প্রদর্শন করা। অনেকে মনে করছেন, কিম এখন আমেরিকাকে সরাসরি প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে চলছেন, যা উত্তর কোরিয়ার সামগ্রিক কূটনীতিতে এক বড় বাঁক। উত্তর কোরিয়ার বর্তমান সামরিক শক্তি বিশ্লেষণ করলে দেখা যায়, দেশটি বর্তমানে 1.2 মিলিয়নেরও বেশি সক্রিয় সৈন্য রাখে, যাদের মধ্যে বিশেষ বাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিট রয়েছে। কিমের বাহিনী ইতোমধ্যে সফলভাবে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালিয়েছে, যা মার্কিন মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম। সম্প্রতি তারা নতুন পারমাণবিক সাবমেরিন তৈরির প্রকল্প শুরু করেছে, যা রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় দ্রুত এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উত্তর কোরিয়ার এই নতুন সাবমেরিনগুলো ভবিষ্যতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বড় ধরনের সামরিক ভারসাম্য পরিবর্তন করতে পারে। এগুলো যদি সফলভাবে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম হয়, তবে তা মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপানের নিরাপত্তার জন্য নতুন মাথা ব্যথা তৈরি করবে। রাশিয়ার সহায়তায় এই প্রকল্পে অগ্রগতি ঘটলে উত্তর কোরিয়ার সামরিক সক্ষমতা আরও বহুগুণ বেড়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সরাসরি জড়িয়ে পড়া বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার আগুন ছড়িয়ে দিয়েছে।